আলামিন মদিনা থেকে চলে আসলেন মক্কায় উমরা করবেন। কি করবেন? উমরা করার জন্য রাহমাতুল লিল আলামিন মদিনায় আসলেন। মক্কাবাসীরা বলল, আবু জেহেল তাড়াতাড়ি সবাইকে নিয়ে মিটিং করিয়া বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ঢুকতে পারবে না মক্কায়। নাউযুবিল্লাহ বলেন। নবীজি হুদায়বিয়ার জায়গার মধ্যে বাধাপ্রাপ্ত হলেন। কোনো কিছু সাথে নাই, অস্ত্র টস্ত্র সাথে নাই, খাবার দাবারও তেমন বেশি না, অল্প পানি। সাহাবায়ে কেরাম আসিয়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আগে আমাদের প্ল্যান ছিল না, যদি প্ল্যান থাকতো বড় বড় পানির ট্যাঙ্কি নিয়ে আসতাম, ঠিক কিনা? কিন্তু আমাদের তো কথা ছিল মক্কায় ঢুকবো, উমরা করবো, আবার রিটার্ন চলে যাব। কিন্তু আবু জেহেল বাধা দান করলাম, আল্লাহর নবী গো, আমাদের কাছে কোনো পানি নাই। আল্লাহর নবী বললেন, কি কোনো পানি নাই? না, আমাদের কাছে কোনো পানি নাই, শুধুমাত্র এক লোটা পানি আছে, ওই লোটা পানিটা আপনার পানি ছাড়া, এক লোটা পানি ছাড়া আর কোনো পানি নাই। কি করব? মানুষ 1400, মানুষ কত জন? এক লোটা পানি কয়জনে খাইতে পারবে? 5-7 জনে, ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ঠিক আছে, এক লোটা পানি নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা হলো। আল্লাহর নবীজির হাত মুবারক, আপনার হাত না, ঠিক না? ঠিক, হ্যাঁ, নবীজির হাত মুবারক। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর, কত বরকতময়, সোনার খনি, পরশমণি, নবীর কথা ধরো, সোনা হবে, রাজা হবে, রাজার চেয়ে বড় কথা, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। এবার আল্লাহর নবী লুটার ভিতরে হাতটা ঢুকাইলেন। হাত ঢুকাইলে, আমরা হাত ঢুকাইলে পানি ময়লা হয়, ঠিক না? ঠিক। নবীজি হাত ঢুকাইছেন, পানি বরকতময় হয়ে গেছে। আরো আসতে বলেন, কি বরকতময় হয়েছে জানেন? জুইলা হাদাল মাউ মুবারাকান তাইয়্যিবা, এই পানিটা এত বরকতময় হয়ে গেছে, নবীজির আঙ্গুলের পাক দিয়া ঝর্ণার মতন পানি বের হওয়া শুরু হয়ে গেছে। একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরাম সেই পানি দিয়া ওযু করেছেন, সেই পানি পান করে নিজেরা তৃপ্ত হয়েছেন।